এটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। ভাবতেও লজ্জা করে, একটা দেশের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও একটা মেয়ের সাথে অন্যায় হয় বিচার না করে সে নাকি তার বাড়ির লোককে বলছে যে তার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে। বলি, একটা মেয়ের জীবন ও সম্মানের দাম কি 10 লক্ষ টাকা? তার মানে তোমার কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে যে একটা মেয়ের জীবনের কোনো দাম নেই, আসল দাম হচ্ছে টাকার, কারণ টাকায় সম্মান বিক্রি করা হচ্ছে। এটাই তো বোঝা যাচ্ছে এই কথা থেকে। ধরে নাও এমন ঘটনা তোমার কোনো কাছের মানুষ বা পরিবারের কোনো কারোর সঙ্গেই হলো, তখনই কি এটার বিচার না করে বলবে যে বিচার করতে হবে না, 10 লক্ষ টাকা দিয়েই হয়ে যাবে? আসলে কি বলতো, যাদের সন্তান হারায় তার মা বাবাই জানে যে একটা সন্তান হারানোর বেদনা কতখানি। টাকা দিয়ে কি হবে, কিন্তু একটা মানুষ চলে গেলে কাল আর ফিরে আসে না। আর সেটা না করে প্রমাণ লোপাট করতে ব্যস্ত, বলছো নাকি সে নাকি সুসাইড করেছে। আর আমরা সবাই জানি সেটা সুসাইড না অন্য কিছু। তাই বলছি, টাকার সাথে মানুষের তুলনা করবে না, কারণ পৃথিবীতে মানুষ আসে স্বাধীনভাবে বাঁচার জন্য। আর যারা স্বাধীনভাবে অন্যদের বাঁচতে দাও না, মেয়েদের মান সম্মান নষ্ট করে দাও, তাদের পৃথিবীতে থাকার বিন্দুমাত্র অধিকার নেই। কিন্তু আজকের সমাজে এইসব কিছুই পুরো উল্টো। যারা দোষী তাদের কোনো শাস্তি হচ্ছে না, তারা মন খুলে রাস্তাঘাটে দোষ করেও ঘুরে বেড়াচ্ছে। আর যারা দোষ করছে না তাদের ভুগতে হচ্ছে। আর তার সাথে এই মা বাবাদেরও কষ্ট করে বলার ভাষা নেই, কি বলবো, বুঝে নাও। মা বাবারা এত ছোটবেলা থেকে এত আমাদের মতো সন্তানদের এত কষ্ট করে নিজেরা পেটে না খেয়েও আমাদের মতন সন্তানদের বড় করেছে। আর সেই সব সন্তানকে নিমেষের মধ্যে তাদের মেয়েদের মান সম্মান খেয়ে নিচ্ছে, জীবন নষ্ট করে দিচ্ছে। এটা কি ভালো করছে? আর তাদের শাস্তি না দিয়ে এখন 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। একটা মেয়ের সম্মান আর জীবনের দাম হচ্ছে 10 লক্ষ টাকা। আর পুলিশ প্রশাসন, তোমাদের বলছি, তোমরা আছো কি করতে? তোমরা তো আমাদের প্রোটেস্ট করার জন্যই তো আছো। আর সেটা না করে প্রমাণ লোপাট করতে ব্যস্ত, বলছো নাকি সে নাকি সুসাইড করেছে। আর আমরা সবাই জানি সেটা সুসাইড না অন্য কিছু। তাই মাননীয় আমাদের মহিলা মুখ্যমন্ত্রীকে বলছি, এটার একটা ব্যবস্থা খুব শীঘ্রই করো, বিচার চাই, না হলে কিন্তু এই প্রতিবাদ কখনো থামবে না। এটা শেষ পর্যন্ত বিচার দেখেই ছাড়বো। তাই বলছি, খুব তাড়াতাড়ি এটার বিচার করো, সত্যটা যাচাই করে বিচার করো। এটা খুব তাড়াতাড়ি দিতে হবে, নাহলে এই প্রতিবাদ চলতেই থাকবে। আর আমাদের কিছু টলিউডের নায়িকা আছে যারা ভোটে দাঁড়িয়ে ভোটের সময় কত কিছু কথা বলে, বাড়ি গিয়ে আমি এটা করে দেবো, আমি তোমাদের প্রোটেস্ট করব, মহিলাদের জন্য এমন এমন কাজ করব। আজ এমন একটা ঘটনার পরেও বিচার না করে বাড়িতে বসে চোখে জল ফেলাচ্ছে, তারপরে একজন শঙ্খ বাজাচ্ছে। বলছি, এটা বিচার ব্যবস্থা হচ্ছে নাকি কোনো নাটকের বা মুভির পাঠ চলছে? আর কিছু কিছু পাগলাচোদা মাল আছে যে মেয়েটার নামে দোষ দিচ্ছিল, যে মেয়েটার দোষ ছিল, মেয়েটা কেন ওই রাতে ওখানে ঘুমিয়েছিল। তাদেরকে বলছি যে লাউরা, তোদের মতো পাগলাচোদা এই দুনিয়াতে যেন না থাকে, বাট। আর শেষে একটা কথাই বলবো, ওই যে বলছিলে না মেয়ের বাড়িতে 10 লক্ষ টাকা দেবে, বলছি টাকাটা কাদের? আমাদের মতো সাধারণ মানুষের, ঠিক আছে? তাই বলছি, ওই টাকার গরম দেখাও না, টাকা আজ আছে কাল নেই, তো ওইটা নিয়ে একদম বলো না, কারণ মানুষের জীবনের দাম টাকার থেকেও বেশি। যে মা দুর্গার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, যে যেন তোমার পুজোর আগে যেন দোষীরা শাস্তি পাক, যেন দোষীদের কঠিনতম শাস্তি হোক, ফাঁসি হোক, এটাই চাই। আর শেষে তোমাদের একটা কথা বলে দিই সমস্ত লোকজনকে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। তো সবাইকে বলবো, একটা জনগণদের বলবো যে তোমরা প্রতিবাদ চালিয়ে যাও, যতক্ষণ না আমরা প্রমাণ পাচ্ছি প্রতিবাদ চালানোই থাকবে, ঠিক আছে? একটা মেয়ের জীবন কেন, সব মানুষের জীবনের দাম আছে, ঠিক আছে? সঠিক বিচার হবে, তবেই আমরা খুশি। উই ওয়ান্ট জাস্টিস।